শহরের রাজপথে ৮ দফা দাবিতে মিছিল করল ডিওয়াইএফআই। ধর্মের রাজনীতির বিরোধিতা, বেকারত্বের জ্বালা ও কর্মসংস্থানের দাবিতে আজ শিলিগুড়িতে পথে নামে সংগঠনটি। ইয়ারভিউ মোড় থেকে শুরু হওয়া মিছিল জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে এগোয়ে তাদের দাবি এসটিডি এর মাধ্যমে আইটি পার্কের জন্য বরাদ্দ ২০ একর জমিতে মন্দির নয়, কর্মসংস্থানের ভিত গড়ে তোলা হোক। পাশাপাশি বন্ধ চা বাগান পুনরায় চালু, শূন্যপদে দ্রুত নিয়োগ, নেশামুক্ত সমাজ গঠন সহ একাধিক দাবি তোলা হয়। জেলা শাসকের অফিসের সামনে পুলিশি ব্যারিকেডে মিছিল আটকে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। নমস্কার, আপনারা দেখছেন জজবা 24 বাংলার সঙ্গে রয়েছে আমি পারমিতা। আজ শহরের রাজপথে নেমেছে ডিওয়াইএফআই। কি তাদের দাবি? রাজ্যে চলছে ধর্মের রাজনীতি, বেকারত্বের জ্বালা, একাধিক দাবি দাওয়া নিয়ে আজ কিন্তু তারা শহরের রাজপথে। শিলিগুড়ি ইয়ারভিউ মোড় থেকে তাদের এই মিছিল শুরু হয়েছে, যা চলবে জেলা শাসকের অফিস অব্দি, এবং জেলা শাসকের কাছে তারা কিন্তু আজ স্মারকলিপি প্রদান করবে। সরাসরি সেই চিত্র তুলে ধরছে আপনাদের সামনে, সঙ্গে রয়েছে আমি পারমিতা। ভারতের যুব ফেডারেশন দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিএম এর কাছে আমাদের ৮ দফা দাবিতে আমাদের ডেপুটেশন। গোটা রাজ্য জুড়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যুবদের চাকরি দাবিতে লড়াই করছে। এই নিরিখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দার্জিলিং জেলা কমিটির আজকে ডিএম অফিসে অভিযানে ডেপুটেশনে আমাদের মূল দাবি হলো কর্মসংস্থান নিরিখে যে জমি রাখা হয়েছে ডিএ 20 একর জমি, ওই জমিতে আইটি পার্ক হওয়ার কথা। আমরা চাই ওখানে যুবদের কর্মসংস্থান রূপী ভিত্তি স্থাপন হোক। আমরা চাই দার্জিলিং জেলা জিটিএ অন্দরে কিংবা আমাদের গোটা জেলায় রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং জিটিএ এর যে দপ্তরগুলো আছে, যে দপ্তরগুলো শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ নিয়োগ করতে হবে। কোনো ঠিকা শ্রমিক দিয়ে কাজ চালানো যাবে না, যাতে সরকার তার লাইবিলিটিস থেকে দূরে সরে যাওয়ার জন্য এই কন্ট্রাকচুয়াল মাধ্যমে কর্মী নিয়োগ করছে, এটা বন্ধ করতে হবে। 100 দিনে কাজ চালু করতে হবে, মেডিকেল কলেজে উন্নয়ন করতে হবে এবং দালাল চক্র বন্ধ করতে হবে। এই সব দাবিগুলো নিয়ে আমরা আজকে ডিএম এর কাছে। পুলিশ রুখে দাঁড়ালে আপনাদের কি করবেন? যা হবে দেখা যাবে। যদি পুলিশ রুখে, আমরা রুখে দাঁড়াবো। পুলিশ তো চোরেরা আটকাতে পারে না। পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে ভাই চুরি করছে। যখন যুবরা চাকরির দাবিতে যখন ডিএম এর কাছে নিজের দাবি আদায় করার জন্য যাচ্ছে, তখন পুলিশ স্বতঃস্ফূর্ত হয়ে দাঁড়াচ্ছে। পুলিশকে দাঁড়াতে হবে, তারা তৃণমূলের ঝান্ডা ধরে দাঁড়াতে হবে, ভোট দিতে হবে। তাদের স্পষ্ট করতে হবে তাদের কার পক্ষে, যুবদের পক্ষে, নাগরিক পক্ষে না তৃণমূলের পক্ষে। তৃণমূলকে বাঁচানোর জন্য তারা রাস্তায় নামছে। সাগর সর্ব জেলা সম্পাদক ডিওয়াইএফআই।